12 তারিখ সারাদিন 12 তারিখ সারাদিন রিকশা মার্কায় ভোট দিন। যদি আপনি রিকশা মার্কায় ভোট দেন, যদি আপনার আমানত ঠিক রাখেন, যদি আপনি আপনার আমানত সঠিক মানুষকে ভোট দিয়ে কায়েম করেন, তাহলে ইনশাল্লাহ উনি যে ভালো কাজ করবে, এই ভালো কাজের সওয়াব আপনার আমলনামায় যাবে। যদি আপনি এই কাজ না করেন, উল্টোটা করেন, সে যে চাঁদাবাজি করবে, সে যে দুর্নীতি করবে, সে যে বালু চুরি করবে, সে যে ইন্ডিয়া থেকে জিরা চুরি করবে, সে যে ইন্ডিয়া থেকে চিনি চুরি করবে, এগুলোর প্রত্যেকটার গুনাহ আপনার আমলনামায় যাবে। সকলে ভালো আছেন তো নাকি? আমরা তো এখানে ইসলামকে জয় করার জন্য একত্রিত হয়েছি ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আমরা তো এমন একজন নেতা চাই, যে নেতা মসজিদে গেলে নামাজ পড়াতে পারবে, সংসদে গেলে কোরআনের আইন চালু করতে পারবে। এখানে যারা আছেন সবাই মুসলমান। এই বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান। অধিকাংশ বললেও ভুল হবে, প্রায় সকলেই মুসলমান। সবার ঘরে ঘরে কিন্তু কোরআন আছে, আছে না? আসেনি? এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এমন কোন বিষয় নেই দেন নাই, এমন কোন বিষয় নেই যেটা কোরআনে নেই। আপনি রাজনীতি দেখেন, কোরআনে আছে। সংসার দেখেন, কোরআনে আছে। মানব জীবনের যত বিষয় আছে সবকিছু এই কোরআনের ভিতরে আছে। যেহেতু সবকিছু এই কোরআনের ভিতরে আছে, তাহলে আমরা কেন মানব রচিত বিধান মানব? এটা হলো আমার প্রশ্ন জাতির কাছে। আমরা কেন মানব রচিত বিধান মানব? আমরা মুসলমান, আমাদের তো উচিত, যেহেতু আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবী, আসমান, এই জমিন যত কিছু আছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই কোরআন আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। এই কোরআন যদি সংসদে যায়, তাহলে কি চাঁদাবাজি হবে? জুড়ে বলেন, চাঁদাবাজি হবে? এই কোরআন যদি সংসদে যায়, ন্যায় ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা সকলে মনে করব মাওলানা তাজুল ইসলাম আকন্দ, যাকে 11 দলীয় জোটের পক্ষ থেকে মনোনীত এমপি প্রার্থী হিসাবে হালুয়াঘাট এবং দুবাউড়ায় দেওয়া হয়েছে। ওনার প্রতীক কি? সবাই জুড়ে বলেন, ওনার প্রতীক কি? জুড়ে বলেন, কি প্রতীক? রিকশা। 12 তারিখ সারাদিন 12 তারিখ সারাদিন 12 তারিখ সারাদিন রিকশা মার্কায় ভোট দিন। যদি আপনি রিকশা মার্কায় ভোট দেন, যদি আপনার আমানত ঠিক রাখেন, যদি আপনি আপনার আমানত সঠিক মানুষকে ভোট দিয়ে কায়েম করেন, তাহলে ইনশাল্লাহ উনি যে ভালো কাজ করবে, এই ভালো কাজের সওয়াব আপনার আমলনামায় যাবে। যদি আপনি এই কাজ না করেন, উল্টোটা করেন, সে যে চাঁদাবাজি করবে, সে যে দুর্নীতি করবে, সে যে বালু চুরি করবে, সে যে ইন্ডিয়া থেকে জিরা চুরি করবে, সে যে ইন্ডিয়া থেকে চিনি চুরি করবে, এগুলোর প্রত্যেকটার গুনাহ আপনার আমলনামায় যাবে। আমার কথা যদি আপনার সন্দেহ হয়, তাহলে আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। আপনার বিবেক আপনাকে কি বলে, প্রশ্নটা করেন। আমি এটা বলতে চাই, আমি কাউকে কিছু বলতে চাই না। আপনি ইতিপূর্বে দেখেছেন, আমরা ইতিপূর্বে আওয়ামী লীগকে দেখেছি, এর আগে আমরা দেখেছি কাকে? বিএনপিকে। যখন 2008 সালে, আমি তখন ছোট ছিলাম, কিন্তু এখানে অনেক মুরব্বীরা আছে, 8 সালে বিএনপি হারছিল। কারণ কি? আরে দুর্নীতিতে তারা বেসে গেছে, সাগরের মতো বেসে গেছে। ঢেউ যেভাবে উঁচু করে হয়, সেভাবে উঁচু করে আসছে। এরপরে আওয়ামী লীগ আসলো। আসার পরে আওয়ামী লীগ যা করেছে, পরে আমার প্রাণপ্রিয় ভাই জুলাই যোদ্ধারা দেখিয়ে দিয়েছে যে এই বাংলাদেশে কোনো দুর্নীতি চলবে না। এই বাংলাদেশে কোনো দুর্নীতি চলবে না। এই বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ। এই বাংলাদেশ হবে সকল মানুষের বাংলাদেশ। এখানে একজন শ্রমিক যেভাবে নেতৃত্ব দিবে, এখানে একজন শিক্ষিত মানুষ যেভাবে নেতৃত্ব দিবে, এখানে একজন ডাক্তার যেভাবে নেতৃত্ব দিবে, সবকিছু মানুষের সিদ্ধান্ত হবে।
এখানে কোনো ব্যক্তি সিদ্ধান্ত চলবে না। এটাই আমাদেরকে কোরআন শিখায়। তুমি যোগ্য হও, তুমি যোগ্য হও, তোমাকে অবশ্যই মানুষ দাম দিবে। যদি তুমি মূর্খ হয়ে থাকো তোমাকে কেউ দাম দিবে না। শিক্ষায় জাতির কি? জুড়ে বলেন, শিক্ষায় জাতির। আমাদের এমপি প্রার্থী মাওলানা তাজুল ইসলাম আকন, তিনি হচ্ছেন মাস্টার্স পাস, যাকে বলে আরবিতে মাওলানা আর বাংলাতে বলে মাস্টার্স পাস। ইনশাআল্লাহ হালুয়াঘাট এবং দুবাউড়ায় যত এমপি প্রার্থী আছে সব থেকে বেশি ডিগ্রি অর্জনকারী হচ্ছেন আমাদের নেতা মাওলানা তাজুল ইসলাম আকন। শেষ বেলায় আমি একটা মিছিল করতে চাই, আপনারা সকলে বলেন এবারে সংসদে কি যাবে? আরো জোরে বলেন কি যাবে? 12 তারিখ সারাদিন রিক্সা মার্কায় ভোট দিন। 12 তারিখ সারাদিন রিক্সা মার্কায় ভোট দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।